মেজর ডালিমের ইন্টারভিউ নিয়েছে ক্রিমিনাল রাজাকারের গোষ্ঠী রাজাকার কুখ্যাত নেড়ি কুত্তা ২৪ ঘন্টা মিথ্যা কথা বলে। এই কুকুরের বাচ্চার আমি নাম নিতে চাই না, ওকে? তার নাম নিয়ে আমি ভাইরাল করতে চাই না। এই কুত্তার বাচ্চারা যে যেখানে পাবা তাকে শুধু থুথু মারবা, জুতা মারবা। মিথ্যুক, ধোঁকাবাজ। এটা মেজর ডালিম নয়, এটা বানানো গল্প। ১ নাম্বার প্রমাণ হলো মেজর ডালিমের ওয়াইফকে শেখ কামাল তুলে নিয়ে যায় নাই। শেখ কামাল সেখানে ছিলই না। এটা হয়েছে গাজীপুরের গাজী গোলাম মোস্তফা। তাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল মাইক্রোবাসে তুলে। তখন ডালিমের স্ত্রী এবং তার শাশুড়ি বলল যে, "না, তাকে একা যেতে দিব না। আমরাও যাবো।" তখন তারা ঠেলে জোর করে গাড়িতে উঠে গেল। বলল, "ঠিক আছে, উঠেন।" তখন ওর শাড়ি এবং ওর শাশুড়ি, ডালিমের শাশুড়ি এবং ডালিমের বউকে ওই গাড়িতে করে ওরা নিয়ে গেছে। যদি ডালিমের শাশুড়ি এবং ডালিমের স্ত্রী গাড়িতে না উঠতেন, হয়তোবা রাগের মাথায় গাজী গোলাম মোস্তফা তার লোকজন মিলে সাভারের ওইদিকে নিয়ে গেছিল, ওইদিকে মেরে ফেলত। কথা বোঝা গেছে? এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা। এটা মেজর ডালিম নয়। আমি সুস্থ স্বাভাবিক মাথায় বলছি। সম্পূর্ণ মিথ্যা। এই যে দেখো আমি অ্যালকোহল ফ্রি এই ফলের রস খাচ্ছি। এটা কিন্তু অ্যালকোহল না। অনেকে বলে আমি নাকি মদ খাই। আরে বেকুবেরা, ৬ মাস আগে আমার ৬ বছর আগে ক্যান্সারের অপারেশন হইছে। ক্যান্সারের রোগী কি মদ খায়? এই বছর মানে গত বছর জুন মাসে আমার হার্টে অপারেশন হয়েছে। এর আগে আমার প্রোস্টেটে অপারেশন হয়েছে। অগণিত অপারেশনের পর আমি এখনো বেঁচে আছি। আমি কি পাগল? আমি মদ খাবো? এটা মদ না ভাই। এই যে তাও কালকে এনেছি মন চাইলো যে একটু ইয়া খাই। কালকে না তো পরশু। চোখের সামনে পড়লো দোকানে কেনাকাটা করতে গেলাম। ভাবলাম যে একটু অ্যালকোহল ফ্রি বিয়ার, পানির পরিবর্তে এটা খাই। বুঝেছ? বলছে, "তাহলে এটা কে? এটা কি মদের বোতল? তাহলে কি খায়?" বললাম তো, এটা হলো অ্যালকোহল ফ্রি আঙ্গুরের রস। আম হ্যাঁ, একসময় খেতাম মানে সজীব আহমেদ। তখন তো খেতাম। আমি খেতাম না, আমি মদ খেতাম না। মদ আমাকে খেত। সামিনা আক্তার সোমা, ওয়েলকাম। হ্যাঁ, এটা খেলে তোমার ঘুম আসবে, ঘুম আসবে। আচ্ছা শোনো, তোমরা এইসব ওই যে আজেবাজে জিনিস নিয়ে ২ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা এসব সময় নষ্ট। ওই বদমাইশ আজেবাজে লোকদের এসব YouTube এ এসব দেখবে না। ওটা আমি শতভাগ নিশ্চিত, ওটা রিয়েল মেজর ডালিম নয়। এটা বানানো গল্প। কতিপয় কুখ্যাত রাজাকার, মিথ্যুক, ধোঁকাবাজ, প্রতারকরা এসব করে অনলাইনে টাকা কামায়, বুঝছ? আরে আমার কয়েকদিন থেকে কান ব্যথা করছে। কালকে ডাক্তারের কাছে যেতে, কানে ব্যথা। আগে এই কানে ছিল। শীতের সময় এমন হয়। গলাটাও একটু ব্যথা হইছে। আচ্ছা আমি লন্ডনে কথা বলছিলাম এক প্রখ্যাত সাংবাদিকের সাথে।
এর মধ্যে আমেরিকার থেকে টেলিফোন করছে আমার এক নাতি। তো সেজন্যে আমেরিকার থেকে কথা আমি ধরতে কেটে গেছে। তোমাদেরকে একটাই অনুরোধ করব, মিথ্যা প্রচারণায় কান দিবে না। এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মবাদীরা মিথ্যা কথা বলে। বুঝছা? যারা বলে, "না ওটার নাম আমি মুখে নিতে চাই না। আমার পবিত্র মুখে এসব আজেবাজে ক্রিমিনাল, মূর্খ, অশিক্ষিত, বর্বর, ছোট লোক, ধোঁকাবাজ, রাজাকার, রাক্তেজার রাজাকারের রক্ত প্রবাহিত এদের কথা আমি মুখে নেই না।" ওই পিনাকি আছে এক মালু, ক্রিমিনাল, জঘন্য ক্রিমিনাল। এদের বাপের জন্মের ঠিক নেই। বুঝো না? বাপ ঠিক কিনা যাকে বাপ বলে, হতে পারে না। এরা হলো মামুর জন্ম। ওরা মামুর জন্ম। এদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না আর। এগুলো মিথ্যা প্রপাগান্ডা, তোমরা পাত্তা দিবে না। এটা কোনো মানুষের জন্ম না এরা। একজন মিজানুর রহমান, ওরা তো আরো বড় মিথ্যুক ধোঁকাবাজ। আমি শোনা ওরা যখন কথা বলবে ওদেরকে আনতেছি ওদের আসল রূপ তোমরা জানার জন্যে। মিজানুর রহমান আজহারি মিথ্যুক ধোঁকাবাজ। বুঝতে পেরেছ? মানুষ ওদের কথা শোনার পর কম্পেয়ার করবে। আচ্ছা এই কেয়ারেস দাদা, তুমি তো আমাকে অনেক বছর থেকে চিনো। আমার কথা যারা শুনো, এই পর্যন্ত শুনেছ কখনো? আমি কখনো মিথ্যা কথা বলেছি? চাপাবাজি করেছি? হ্যাঁ বা না বলো? যারা আমার শত্রু, শত্রু হয় কারণ ছাড়া। আমি কারো ক্ষতি করিনি। আমার কোনো শত্রু থাকার কথা না। বোবার কোনো শত্রু নাই, তাই না? এই যে সামি আহমেদ লিখেছে না, সামিয়া লিখছে না, দাদু সবসময় তাজ ভাই লিখেছেন, দাদু সবসময় সত্যি বলে। ইয়েস, সত্য বলা আমার একমাত্র I was born to establish the truth by rooting out untruth. মিথ্যা হলো পাপের মা। ক্যারেস লিখেছে, তুমি একজন জীবন্ত ইতিহাস। Yeah, I thank you, Liman. I never tell a lie. কখনো মিথ্যা কথা বলি না। যে কারণে মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে। আর যারা মিথ্যা কথা বলে, সাময়িক তারা ধোঁকা দেয়, কিন্তু ওদের কথা কেউ বিশ্বাস করে না। যখন প্রমাণিত হয় ওরা মিথ্যা কথা বলেছে, ঠিক না? আপনার কথার কিছু বুঝি না।